Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. পুরুষ বা মহিলা সুন্দর মসৃণ মুখের কদর সর্বত্র, কিন্তু ব্রণ বা ফুসকুড়ি কখনো কুৎসিত করে তোলে, কখনো মুখের ত্বককে যন্ত্রণাদায়ক করে তোলে। অনলি হোমিওপ্যাথির ফ্রেমে আমি অ্যাঞ্জেলা। আমাদের আজকের আলোচনার বিষয় ব্রণ বা ফুসকুড়ি। প্রিয় বন্ধুরা, ব্রণ হলো ত্বকের একটি সাধারণ সমস্যা যা বয়স সন্ধিকালে বেশি দেখা যায়, তবে সকল বয়সের মানুষই এর শিকার হতে পারে। ব্রণ কি? ব্রণ হলো ত্বকের ছিদ্রে জমা হওয়া তেল, ময়লা এবং মৃত কোষের ফলে সৃষ্টি একটি ফুসকুড়ি। এটি সাধারণত মুখ, কপাল, নাক, চিবুক এবং বুকে দেখা যায়। ব্রণ হওয়ার কারণ: অতিরিক্ত তেল নিঃসরণ। ত্বকের তেল গ্রন্থি অতিরিক্ত তেল নিঃসরণ করলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায় এবং ব্রণ সৃষ্টি হয়। ময়লা জমে থাকা। মুখের ত্বক নিয়মিত পরিষ্কার না করলে ময়লা জমে ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। হরমোনের পরিবর্তন। বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের ফলে তেল নিঃসরণ বেড়ে যায় এবং ব্রণ হওয়ার সম্ভাবনাও বাড়ে। অপরিষ্কার মেকআপ বা বেশি পরিমাণে মেকআপ ব্যবহার করলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। মানসিক চাপের কারণেও শরীরের হরমোনের পরিবর্তন হয় এবং তেল নিঃসরণ বেড়ে যায়। ব্রণ প্রতিরোধে নিয়মিত দিনে 2 বার অন্তত মুখ ধোয়া উচিত। তৈলাক্ত ত্বকের জন্য অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ ব্যবহার করা যেতে পারে। মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা উচিত। ঘুমাতে যাওয়ার আগে সব সময় মেকআপ পরিষ্কার করে নিন। তৈলাক্ত খাবার, বিশেষ করে ফাস্ট ফুড, পরিহার করুন। তৈলাক্ত খাবার খাওয়া কমিয়ে দিন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। যোগা, ধ্যান ইত্যাদির মাধ্যমে স্ট্রেস কমাতে চেষ্টা করুন। ব্রণ বা পিম্পল সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায়, তবে গুরুতর সমস্যা হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। হোমিওপ্যাথির চিকিৎসা দ্বারাও খুব ভালো সুফল পাওয়া যায়। হোমিওপ্যাথির চিকিৎসক রোগের প্রকৃতি দেখে বিভিন্ন ধরনের ক্রিম, জেল বা ওষুধ পরামর্শ দিতে পারেন। সঠিক মাত্রায় ওষুধ এবং যথাযথ পরিচর্যা করে ব্রণ বা ফুসকুড়ি খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারে। এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এই ব্রণ বা ফুসকুড়ি কত প্রকারের হয় ও তার চিকিৎসা কি হয় সেই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমাদের পূর্ববর্তী একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে, তা দেখে নিতে পারেন। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।